নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুমিস ভিলেজ লাইফ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ি হলুদ মাখানো হচ্ছে, তাই সবাই হলুদ শাড়ি পরেছে। আর আমার বোনেরা গিয়েছিল একদিন আগে, দুদিন আগে। আমি এসেছি আজকে, মানে বিয়ের দিন সকালবেলা। এসে দেখছি হলুদ মাখানো হচ্ছে। আর ওদিকে ভাই বোন সবাই নিখোঁজ হয়ে গিয়েছে, এসে কাউকে দেখতে পাইনি। তারপর খোঁজ করে জানতে পারলাম ওরা গিয়েছে কেনাকাটি করতে। তাই আমি বসে বসে হলুদ মাখানো দেখছি। প্রথমে একবার হলুদ দিয়ে সবাই সবার মতো চলে গিয়েছে, আর কেউ নেই বলে এই তিনজন হলুদ দিচ্ছে এখন। আর এরা এই যে জম্মের মতো মনে হয় তেল মাখিয়ে দিচ্ছে, তাও আবার সর্ষের তেল মাথায় বেশ করে মাখিয়ে দিচ্ছে। বের দিনে কেউ সর্ষের তেল মাথায় মাখে বলো দিনই, এদের কাণ্ড কারখানা। তাও আবার যতবার হলুদ মাখাবে ততবারই ওই তেল মাখাবে। আর এটা শেষবার হলুদ মাখানো হচ্ছে, তাই জন্য 5 জনই চলে এসেছে। যা হলুদ মাখানো মাখাচ্ছে কি বলবো, চোখ কান সব বন্ধ করে দিচ্ছে। এটা এক প্রকার হলুদ মাখানোর নামে নির্যাতন করা হচ্ছে। আর আমাদের 8 ভাই 3 বোনের মধ্যে এর বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার ভাইয়ের বিয়ে হলে ব্যাস হয়ে গেল শেষ। যাই হোক, ওই যে হলুদ হলুদ মাখিয়ে আবার নিয়ে চলে এসেছে পচা পুকুরে চান করাতে। তার আগে যত তেল হলুদ মাখিয়েছিল সব সাবান দিয়ে তুলে দিয়েছে, দিয়ে পচা পুকুরে ডোবাচ্ছে। কি বলবে এদের। আর যেই না নেমেছে পাঁকের মধ্যে পা পড়ে একদম পাঁক বজবজ করে উঠছে। এমনিতে ঠান্ডা, তার উপরে আবার এই পচা পুকুরে ডুবোতে এসেছে, আবার তাও বলছে এই হয় না সেই হয় না। ঢং যত সব। এই যে পচা পুকুরে চান করিয়ে আবার নাকি দাঁড় করিয়ে দিয়েছে বরণ হবে বলে। আর আমাদের বর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, আর আমরা সব নিরীহ দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কারোর বিয়ে হলে এই এক সমস্যা, এ বলে এই নিয়ম, ও বলে ওই নিয়ম, নিয়ম পাল্টে পাল্টে মনে হয় যেন আর বিয়ে করবো না। আর এই যে আখ ঠাকুরটা দেখছো, এটা আমার ভাই বানিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। এই যে এদের ঘাটের ধারে বরণ করা শেষ, এবার চলছে বাড়ির দিকে। এদিকে নিরীহ দর্শকদের কাণ্ড কারখানা দেখো, একটা বড় ডাল নিয়ে বৌদি আঁচলে বেঁধে দিয়েছে। খানিকক্ষণ নিয়ে যাওয়ার পর এই যে আটকে গিয়েছিল, আবার তাকে ছাড়িয়ে দিতে এই যে বৌদি টেনে টেনে নিয়ে যাচ্ছে। কি বলবে বল দেখিনি, এদের মজার আর শেষ নেই। গাছ থেকে একটা ডাল ভেঙে এনে আর নাকি আঁচলে বেঁধে দিয়েছে, তাও এটা হালকা। আর আমার বোনের বেলা আমি যখন ঘর ডুবোচ্ছিলাম তখন আবার আঁচলে এমন সব ভারী ভুরি বেঁধে দিয়েছিল যে আমি টেনে নিয়ে যেতেই পারছিলাম না। হাই দেখ দিনে কি জ্বালা, ঘরে এসেও শান্তি নেই। আবার নাকি বরণ করতে হবে। এই নকুর বৌদির আজকের কোমর ফোমর সব যাবে, বিয়ে বাড়ি খাওয়া ওর বন্ধ হয়ে যায়। না গো, আমাদের নকুর বৌদি ভালো বরণ করতে পারে, কিন্তু তাই বলে এতবার কিসের বরণ করে কি জানি না বাবা। আমাদের বরের ওদিকে কাঁপুনি দিচ্ছে আর এরা বরণ করছে। আর ওই যে আমার মেজ বোন আর ছোট বোন বেরিয়ে গেছে, বউকে সাজাতে যাবে। 2 ঘন্টা আগে সবে ঘরে এলো, আবার চলে যাচ্ছে। কি বলবে বলো দিনি, আবার দুজনে মিলে। তা আর কি করবো, যাকগে যাক। আমি যাই গিয়ে দেখি এই যে তত্ত্বগুলোর কি অবস্থা। এই যে পালকিটা দেখছো, এটা আমার ছোট বোন তৈরি করেছে, তাও অনেক দিন ধরে। কি সুন্দর হয়েছে দেখো। কিন্তু ওই যে একটা পালকির ডান্ডা ভেঙে গিয়েছে, আনতে আনতে তো ভেঙে যাবারই কথা। ও তো অনেকটা দূর থেকে নিয়ে এসেছে, ও কোনো ব্যাপার না, ওকে আঠা দিয়ে আমরা লাগিয়ে দেবো আবার। আর এই যে তত্ত্বের মধ্যে যত চিপস চকলেট ড্রাই ফ্রুট সব আছে, আমার ছোট বোন সব নিয়ে এসেছে। এনে আবার প্যাকিং করে রেখে দিয়ে গেছে, না হলে তো একটা দুটো চুরি করে নিতাম বলে দিন। ওরা আগের দিন রাতে বসে কিছুটা তত্ত্ব সাজিয়েছিল, তারপর তো চলে গেল। তো আমি বসে গেছি, আর আমার সাথে আছে তিয়াশা। ও টেপগুলো কেটে কেটে দিচ্ছিল আর আমি মেরে দিচ্ছিলাম। আর সব নামগুলো তিয়াশাই লিখে দিয়েছে, আমি শুধু মেরে দিয়েছি। কি বললাম, সেই জামা কাপড়গুলো কোথায় রেখেছিস? ওটা তোর দায়িত্ব। সব মাল ঠিকঠাক দায়িত্ব আছে। চাল তেল নিয়ে শূন্য হয়ে গেলে নিয়ে তোমার আলমারি থেকে ঢুকে দিয়ে আসো। চাল পূর্ণিমা কোথায় গেল তো ভেবেছি সেও ছাড়াতে গেছে। পূর্ণিমাই তো নিকালো। সবই ঠিক আছে। গিয়ে শুনলুম আগের দিনে নাকি গোলগোষ্ঠীর লোক গেছিল সব বাজার করতে, শুধু আমি আগে ভাগে যেতে পারিনি বলে আমারই ভাগ করে গেছি। আর আমার বোনেরা এত শয়তান জানো তো, একবারও বলেনি যে ওরা যাচ্ছে কেনাকাটি করতে সবাই মিলে। তা নাই বলুক গিয়ে, কি আর করবো বলো। তা সে যাই হোক, সবাই সবার মতো নাকি একটা করে মিষ্টি এনে যে এই তত্ত্বই দেবে বলে। মিষ্টিগুলো দেখো কি সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু আসল বিভ্রান্তিটা হলো এইগুলো টের মধ্যে আমি সাজাবো কি করে, সেই নিয়ে এক একজনের এক এক রকম মতবাদ শুনলাম। প্রথমে আমি বললাম মিষ্টিগুলোকে ডবল সাইডার টেপ মেরে দেবো, কিন্তু সেটা করলে মাত্র 2টো মিষ্টি থাকবে, বাদ বাকি সব ঘেটে ঘ হয়ে যাবে। সবাই মিলে গিয়ে এ একটা ও একটা সে একটা এইরকম। এটা বেশ ভালো আছে। কেউ বলে টেপ মার, কেউ বলে আঠা মার, কি জ্বালা কোন দিকে যাবে বলো দিনে। এই তো খাবার জিনিস নাকি। এই ধোঁতরা ফুলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। শেষ অব্দি আমার ভাইজি বললো জল টেপ মেরে দিতে, তো কিছু করার নেই, জল টেপই মেরে দিলুম। কালো তো বলে কালো না পছন্দ। প্রত্যেকটা দোকানে গিয়ে মিষ্টি থেকে ওই কালোটা
হেভি খেতে, ওই কালোটাই আমার আমার ছোট বোন এত পছন্দ করে কালো মিষ্টিটা নিয়ে এলো, কিন্তু ওকে কেউ খেতে দেবে না। তত্ত্ব সাজানো হয়ে গেছে, এবার চলো আমি সেজে নিই তাড়াতাড়ি করে। বরযাত্রী যাবো, তারপরে গিয়ে বেশ করে পকোড়া ফকোড়া খাবো। সেজে গুজে যেই না উঠোনে বের হয়েছি, আবার ওই যে ঘুরপাক খেতে শুরু হয়ে গেল। আমাকে বলে পুণ্যি নেই, তুই ঘোর। তা আমি বরণ ডালা হাতে করে নিয়ে 7 পাক ঘুরে নিলাম সবার সাথে। তারপরে এই যে আমাদের বৌদি চলে এসেছে বরণ করতে। সব কি সুন্দর সেজেছে দেখো না। আবার মাথায় কত রকমের সব ফুল দিয়েছে। আমাকে কেউ ফুল দিত নেই, কিন্তু এই কাকাটা এসেছিল আমাদের ঘরে তিয়াশাকে ফুল দিতে। যত ফুল ওরাই দিয়েছে সবাইকে, আসলে ওদের ফুলেরই ব্যবসা। তো তিয়াশাকে দিতে আসতে আমি বললাম যে আমার কই। বলতে বললো তাহলে দুটো আছে, তুই একটা নিয়ে নে আর তিয়াশা একটা নে, ব্যাস আমার একটা হয়ে গেল। ভাগ্যিস একটা ফুলের মালা পেয়েছিলাম, নইলে হয়তো বিয়ে বাড়ি থেকে আমার নামটাই বাদ দিয়ে দিত। বরণ শেষ, সবাই একটা করে তত্ত্ব টেয়ে নিয়ে চলে এসেছে। সবাই সেজে গুজে আগে উঠোনে জড়ো হয়েছে। বাবা সবাই কত মেকআপ করেছে, আমি বাবা বেশি সাজিনি, অল্পই সেজেছি। আর সেই মিষ্টি ট্রেটা নিয়ে আমাকে দিচ্ছিল, আমি তো নিইনি, ওটা তো নেওয়ার খুব রিস্ক। যে পারে নেগে যাক, আমার কি। চলো এবার তাহলে যাওয়া যাক। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমার ভাই কিন্তু একটু অন্যরকম সেজেছে, ওকে কেমন লাগছে বলো।